আমাকে একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আমি কাজ করবো। আর সুযোগ দেওয়া যাবে না। আরে দরজা খোল। আমি দরজা খুলতাম না মা, তোমার ওটার দরকার নেই। ড্রাইভার গাড়িটা লক করে দাও। তুমি কি চাও তোমার মেয়ের জীবনের স্বাধীনতা আরেকজনের হাতে চলে যাক? আরেকটা মানুষ তোমার মেয়েকে কন্ট্রোল করুক, এটা তুমি বাবা হিসেবে মেনে নিতে পারবা? ও মা, তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চোপড় কাচুক, রান্না বান্না করুক কাজের মেয়ের মতো? এটা কেমন বিচার তোমরা আমারে বলো, তোমরা বাবা মা হয়ে? তুই কাজ করবি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কাজের লোক নেই, তুই কেন কাজ করবি? ও বাবা গো, আমি তো একটা অচেনা মানুষের সাথে এক ঘরে কেমনে থাকবো? আমি পারবো না, আমি পারবো না, আমি তোমাদের কারো উঠতে দেবো না। এই ড্রাইভার আমার নিয়ে চলেন, আমার এরা মাইরে ফেলবে। চুপ, একদম চুপ, চলো তুমি ওঠো। সরি 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 স্যার, স্যার স্যার আসেন না, বসুন না স্যার, স্যার বসুন। না তুমি চাইলে কন্টিনিউ করতে। না 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 স্যার বসুন না। স্যার আপনি লিখছেন? ও বাবা মা, দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ। সর্বনাশ করে ফেলছে, তাড়াতাড়ি আসো বাবা মা। সর্বনাশ হয়ে গেছে। তোর ভালো মেয়েকে, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে। আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। আমরা বাসায় আছি না, বাসার ভিতরে প্রেম টেম ব্যাপারটা কেমন হয়ে যায় না? বাবা তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললো? ছি বাবা। আচ্ছা শোনো বাবা, কি খাবে তুমি? শরবত বানিয়ে আনি তোমার জন্য? হ্যাঁ যাও যাও, শরবত বানিয়ে। দাও দাও, শরবত দাও, মিষ্টি মুখ করাও। এরকম একটা নম্বর চরিত্রহীন টিচারকে তোমরা শরবত দিতে চাচ্ছ? ছি, তোমাদের বাবা মা না শত্রু। কালকে একটা আকাম করতাম, আর আজকে এই খোলা আকাশের নিচে নিয়ে আসলেন পড়ানোর জন্য। কেন বাসায় পড়ানো যেত না? বাসায় পড়ানো যেত, কিন্তু খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি। এই জন্য তুমি তোমার চোখটা বন্ধ করো, একটা বড় করে নিঃশ্বাস নাও। এই যে মুক্ত বাতাসে তুমি ন্যাচারাল। থাক থাক, হইছে, আর জ্ঞান দেওয়া লাগবে না স্যার, আপনি পড়ান। গেলাম, আপনার কাছে আমি বাসায় পড়ব। তুমি বলেছিলে না বাসায় পড়বা? এই যে চলে এসেছি তোমার বাসায়, চলো বসো এখানে। সবই বুঝলাম, এটা দেখে তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে আসছে। বোকামি এইটুকু বোঝে না, এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্টাডি টাইম, তার জন্য তো পরিবেশটা তো রোমান্টিক। ক্যান্ডেল লাইট স্টাডি টাইম মানে হচ্ছে এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে রোমান্টিক ভাবে ম্যাথ করাবো। রোমান্টিক ভাবে ম্যাথ করার কি আছে? এই যেমন আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথ করাবো, আর মাঝে মাঝে একটা রোমান্টিক কথা বলবো। অসভ্য লোক কোথাকার। আপনার চোখে মুখে অসভ্যতামি ফুটে উঠতেছে। আপনি কি পড়াতে আসছেন নাকি অসভ্যতামি করতে আসছেন? যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন। তো সব ক্যান্ডেল লাইট স্টাডি টাইম। বলো তোমার অগ্রগতি বলো, কতদূর তুমি আগালে? কিন্তু আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি? ঠিক আছে, দিলাম তোমাকে সময়, যাও। ঠিক আছে, এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো। উঠি। আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না কেন? দেখছি, বলো কেন রেখেছো? এরকম ভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, তাও রেস্টুরেন্টে। এটা যদি আমার গার্লফ্রেন্ড জানে তাহলে খামোখা আমার সাথে রাগ দেখাবে। খামোখা এখানে ডাকছো, বাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? একটা মেয়ে শাড়ি পরে আসছে, চোখে কাজল দিয়ে, কপালে টিপ দিয়ে আসছে, আপনি তাকে একটা কমপ্লিমেন্ট দিবেন না? কেন আমার কেন কমপ্লিমেন্ট দিতে হবে? অদ্ভুত ব্যাপার, শাড়ি পরতে এফোর্ট লাগে না, টাইম লাগে না? আমি যে রেডি হয়ে আসছি, অ্যাটলিস্ট আমি একটা কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি, তাই না? বলেন তো কেমন লাগছে আমাকে? সুন্দরভাবে দেখে বলেন। দিতেই হবে, লাগছে মোটামুটি।
তবে আমার গার্লফ্রেন্ডের শাড়ি পরলে এর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর লাগে। গার্লফ্রেন্ড always। ইস্যু কেমন খেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ, হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা বুঝে দেখো কি করো।